আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা কেমন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে কথা বলবো হচ্ছে যে কোর মাইনিং যে আমরা করছিলাম সেটা হচ্ছে MaxcGlonal আমরা হচ্ছে উইথড্র পেমেন্ট নেবো। দেখেন আমি কিন্তু এখানে উইথড্র নিয়েছি। তো MaxcGlonal কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে বিকাশে টাকা নেবেন এবং কীভাবে এখানে করে এক্সচেঞ্জার করবেন সেই ভিডিওটাতে নিয়ে মূলত আজকে এই তো ভিডিও ডিসক্রিপশনেও পেয়ে যাবেন অথবা টেলিগ্রাম চ্যানেলে আসবেন, টেলিগ্রাম চ্যানেলে আসে লিঙ্ক পাবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে সাইট লিঙ্ক পাবেন, যেটাকে ক্লিক করবেন। দেখেন আমি টেলিগ্রামে আসি, টেলিগ্রামে এসে দেখবেন যে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখানে এই পোস্টটা দেখবেন যে এই পোস্টটা রয়েছে 87 কোড ডায়ো উইথড্র করার অ্যাক্সেস টু বিকাশ। এই কোডটা দেখে নেবেন, এই সাইটটা দেখে নেওয়ার পর দেখেন এই পেজটা যখন একটু উপরেও যেতে পারে, একটু স্ক্রল ডাউন করে উপরে যাবে, স্ক্রল করে উপরে যাবেন। এরপরে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো এই লিঙ্কের উপর যে আমি একটু দেখাই, জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। এই লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটা নতুন ইন্টারফেস শো করবে, যেটা হচ্ছে এরকম সিস্টেম। তো এরকম আসার পর জাস্ট আপনি এখানে দুইটা ওয়েতে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। একটা হচ্ছে মোবাইল দিয়ে বা ফোন নাম্বার দিয়ে, আর একটা হচ্ছে ইমেল দিয়ে। তো একটা হচ্ছে মোবাইল ফোন নাম্বার এবং হচ্ছে একটা হচ্ছে জিমেল দিয়ে। তো এখানে আমি হচ্ছে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করব, সেক্ষেত্রে জিমেলের প্রসেসটা দেখাবো। তো সেম প্রসেসই আপনি ফোন নাম্বার দিয়ে করতে পারেন। তো এখানে আমি হচ্ছে জিমেল নাম্বার দেবো, এখানে একটা পাসওয়ার্ড দেবো এই সাইটে, এবং জাস্ট এই নিচে একটা দেখছেন আই হ্যাভ অ্যান এগ্রি, এখানে একটা টিক মার্ক দিয়েই কিন্তু আমি সাইন আপে ক্লিক করলেই কিন্তু আমার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো হচ্ছে আমি এগুলো ফিল আপ করতেছি, আপনারা ওইগুলো ফিল আপ করবেন। তো আমি দেখেন এগুলো ফিল আপ করলাম, ফিল আপ করার পর জাস্ট এখানে আমি এখন একটা টিক মার্ক দিয়ে দেবো, তাই সাইন আপ বাটন কিন্তু আমাদের এখানে শো করবে। দেখেন সাইন আপ বাটন এখানে শো করতেছে, জাস্ট এখানে যে এই যে সাইন আপ দেখতে পাচ্ছেন, জাস্ট এই সাইন আপে আমি ক্লিক করে দেবো। যখনই আপনি যে সাইন আপে ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার সামনে একটা ক্যাপচার শো করবে। আমাদের কিন্তু এই ক্যাপচারটা ফিল আপ করতে হবে। আপনার সামনে যে ক্যাপচারটা আসবে উপরে দেখবেন, উপরে যেগুলো চিহ্ন প্রথমে থাকবে ওই চিহ্নের উপরে আপনি প্রথমে টাচ করে দেবেন। দেখেন আমার এটা প্রথমে কাপ রয়েছে, তারপরে একটা জিনিস রয়েছে, তারপরে হচ্ছে আমার তারপরে একটা রয়েছে। তো প্রথম যেটা রয়েছে সেটার উপর আমি এখানে এই ক্যাপচারের উপর ক্লিক করে দেবো। প্রথম যদি কাপ রয়েছে তো কাপের উপর একটা ক্লিক করে দেবো। দেখেন ক্লিক করে দিলাম, এরপর পরেরটার উপর ক্লিক করে দেবো। এইভাবে ক্যাপচারগুলো ফিল আপ করে দেবেন। তো আমি ক্যাপচারগুলো ফিল আপ করে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে আর একটা ইন্টারফেস শো করতে পারে। দেখেন এটা কিন্তু এই ওকেতে আমি এখন ক্লিক করব। ওকেতে জাস্ট ক্লিক করার পর ভেরিফাইড হয়ে গেছে, জাস্ট এখন সাইন আপে হয়ে যাবে, একটু ওয়েট করব। দেখেন এরপরে এরকম অপশন আসবে, আপনার জিমেলে চলে যাবেন, জিমেলে একটা কোড যাবে, সেই কোডটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি হচ্ছে জিমেলে চলে যাব এবং জিমেল থেকে কোড নিয়ে আসবো। কোডটা নিয়ে আসা দেওয়ার পরে কিন্তু কন্টিনিউ প্রেস করলেই কিন্তু হয়ে যাবে। দেখেন আমি MaxcGlonal থেকে একটা কোড ইমেল আসছে, তো ইমেলটা আমি ওপেন করে কোডটা নিয়ে নেব। তো ইমেলটা ওপেন করে কোডটা নিয়ে নিলাম। এখানে কিন্তু পেস্ট করা যায় না, বাট আপনাকে এখানে কিন্তু বসাতে হবে, এখানে কোডগুলো বসাতে হবে, আপনাকে টাইপ করে বসাতে হবে। এখানে কিন্তু হচ্ছে পোস্ট হয় না। দেখেন এখানে ক্লিক করে বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কন্টিনিউতে প্রেস করার আগে কিন্তু হয়ে যাবে, বা কন্টিনিউতে ক্লিক করবেন, জাস্ট কন্টিনিউ প্রেস করবেন, অথবা এই কোড বসানোর সাথে সাথে অটোমেটিকলি কিন্তু হয়ে যাবে। আমার অটোমেটিকলি হয়ে গেছে, আপনার সামনে অটোমেটিকলি নাও হতে পারে, বাট কন্টিনিউতে কোডগুলো বসায় কন্টিনিউতে ক্লিক করার পর জাস্ট এরকম ইন্টারফেস শো করবে। দেখুন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে খোলা হয়ে গেছে। এখন জাস্ট আমাদের কাজ কী করতে হবে, এই সাইটটাতে আমাদের হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। এই সাইটটাতে মূলত আমাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। এজন্য হচ্ছে আমরা হচ্ছে তার আগে আমরা হচ্ছে প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নেব। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেল। এখন আমরা প্লে স্টোরে যাবো, প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটা ডাউনলোড দিব। এখানে লিখবো MaxcGlonal MEXC, লেখার সঙ্গে সঙ্গে দেখেন MaxcGlonal নিচেটা দেখেন এখানে কিন্তু চলে আসছে। দেখেন এরপর হচ্ছে জাস্ট এটাকে ইনস্টল করে নেব, এই লোগোটা দেখে নিন। এরপর হচ্ছে এটা ইনস্টল করে নেব। তো ইনস্টল করার পর জাস্ট আমরা একটু ওয়েট করব ইনস্টল হওয়া পর্যন্ত। এটা কিন্তু ইনস্টল হওয়ার পর এটা আমরা ওপেন করে এটা জাস্ট এটা সাইন আপ তো হয়ে গেছে। আমাদের লগ ইন করবো এবং ভেরিফাই করে নেব। দেখেন আমাদের ওপেন করার পর জাস্ট আই এগ্রিতে ক্লিক করব। তো আই এগ্রিতে ক্লিক করার পর দেখেন আর একটা নতুন এই যে এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রিতে ক্লিক করব। নোটিশটা ভালোভাবে পড়ে নেবেন। তো আমি নোটিশটা না পড়ে আপনি আই এগ্রি দিলাম। তো আই এগ্রিতে দিলাম, এরপর কন্টিনিউতে কয়েকবার কন্টিনিউ আসবে, কন্টিনিউতে প্রেস করব। তো কন্টিনিউতে দিলাম, আবার কন্টিনিউ, এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। তো কন্টিনিউ ক্লিক করবেন, আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তো দেখেন এভাবে কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে লাস্ট স্টেপে যে একটা আসবে স্টার্ট লেখা, তো স্টার্টে ক্লিক করলে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন, অ্যালাউ করে দেবেন, আর এগুলো অপশন সকলে এটা কেটে দেবেন। দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে হয়ে গেল।
এখন আপনার জাস্ট কাজ কী করতে হবে, এই যে নিচে ওয়ালেট বলে একটা অপশন রয়েছে একদম নিচে কোনায় ডান পাশে, এখানে ওয়ালেট বলে একটা অপশন আছে। এই যে এখানে আমি যদি একটু দেখাই, এখানে ওয়ালেটে ক্লিক করলে আপনাকে কিন্তু লগ ইন অপশন নিয়ে আসবে। তো আপনার যে ইমেল দিয়েছেন এবং পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটা ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু এখানে লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করে নিলাম, বা আমার এখানে স্ক্রিন নাও শো করতে পারে আপনার সামনে। তো দেখেন এরকম আমি লগ ইনটা করে নিলাম। করে নেওয়ার পর এরপর জাস্ট আমি ক্লিক করবো। এখানে দেখেন আমার কিন্তু লগ ইন সাকসেসফুলি ভাবে হয়ে গেছে। এখন হচ্ছে যে কাজটা মূলত করতে হবে, এই যে একদম উপরে দেখতে পাচ্ছেন মানুষ আইকন চিহ্ন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখেন উপরে কিন্তু আমাদের এটা ভেরিফাই হয় নাই, ভেরিফাই করতে হবে। ভেরিফাই শব্দটা রয়েছে, তোমাকে এদেরকে এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য জাস্ট ভেরিফাই এখানে একটা টাচ করে দিব। আমরা যদি একটু ভেরিফাই টাচ করে দিই, ভেরিফাই টাচ করে দেওয়ার পর আরেকটা ইন্টারফেস শো করবে, এই ভেরিফাই নাও। আমাকে এদের কিন্তু অ্যাডভান্স কেওয়াইসি ভেরিফিকেশন করতে পারে, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে এগুলো দিয়ে কিন্তু আমাদের ভেরিফাই করতে হবে। তো আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো, আর স্মার্ট কার্ড থাকলে কিন্তু প্লাস্টিক কার্ড ওইখানে ক্লিক করে করতে হবে। তো আমি ভেরিফাই নাও ক্লিক করবো। আর যদি লেবরেটরি কাগজে হয় যে আপনার ন্যাশনাল আইডি কার্ড, তাহলে হচ্ছে নিচেটা সিলেক্ট করতে। তো আমি ভেরিফাই নাও ক্লিক করবো। ভেরিফাই নাও ক্লিক করার পর আপনার সামনে যেগুলো তথ্য চাবে সেগুলো তথ্য কিন্তু আপনাকে দিয়ে ভেরিফাই করতে হবে। এখানে আমি কান্ট্রিটা সিলেক্ট করবো, আমি যেহেতু বাংলাদেশ, তাই বাংলাদেশ কান্ট্রিটা আমি সিলেক্ট করে নেব। আপনার বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন। তো আমি হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশ দিলাম। এরপর অথরাইজ এরপর ক্লিক করবো, অথরাইজে ক্লিক করবো। ক্লিক করার পর আপনার সামনে অপশন চাপে অ্যালাউ করে দেবেন, অ্যালাউ করে দেবেন। জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যানাদার ফর্মেট, অর্থাৎ লেবরেটরি কাগজের যে আইডি কার্ড আছে সেটা করার জন্য অ্যানাদার ফর্মেটে ক্লিক করে কিন্তু আপনাকে কাজটা করতে পারে। যদি স্মার্ট কার্ড থাকে তাহলে প্লাস্টিক উপরে কার্ড রেখেছে, প্লাস্টিক কার্ড ওইখানে ক্লিক করবেন। তো আমার যেহেতু লেবরেটরি কার্ড, সেক্ষেত্রে নিচেটা ক্লিক করবেন। এরপর ক্লিক করার পর কিন্তু যেগুলো তথ্য আইডি কার্ড চাবে সেগুলো দিয়ে কিন্তু আমি এটা কিন্তু ভেরিফাই করলাম। তো ভেরিফাই করার পর জাস্ট এখানে আমাকে 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এটা ভেরিফাই করে দিয়েছে। আমি দেখছি আমার 5 মিনিটও লাগে নাই, 3 মিনিটের মতো লাগছে, তোমাকে ভেরিফাই করে দিয়েছে। এখন দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাইড অ্যাকাউন্ট। এখন সব 0 দেখাইছে, এখন 0 সবগুলো কিন্তু দেখাচ্ছে। তো আমি হচ্ছে কোর্স করবো। এরপরে যে আপনি এখানে যেটা ডিপোজিট করবেন সেটা এখানে সার্চ করে এখানে কিন্তু উইথড্র অ্যাড্রেস নিয়ে কিন্তু হয়ে যাবে। ভিডিওটা মূলত আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিও।